হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই যে FOLDER লেখা রয়েছে, এটা কিন্তু কোনো ফোল্ডার নয়, এটা জাস্ট একটা ইমেজ। এটা যদি আমি ওপেন করি, এটা পেন্টে কিন্তু ওপেন হলো, ঠিক আছে। এটা তাহলে ইমেজ একটা। আর আমি যদি এইখানে ক্লিক করি, এই যে দীপুদার টেক, একই রকম ইমেজ, এই ইমেজটাও যা এই ইমেজটাও যা, কিন্তু এইটা একটা ফোল্ডার। দেখুন ডবল ক্লিক করলাম, ফোল্ডার ওপেন হলো, তাই তো। কিন্তু এই যে ফোল্ডারটা রয়েছে, এই ফোল্ডারের আইকন কিন্তু অন্যরকম। মানে যেমন ধরুন এই একটা ফোল্ডার, এই ফোল্ডারের আইকন আর এই ফোল্ডারের আইকন কিন্তু সম্পূর্ণ আলাদা। তো আমি এটা কিভাবে করলাম, আমি কিভাবে এই ফোল্ডারের আইকন সেট করলাম, খুব ইজিলি করতে পারবো। তো চলুন আজকের এই ভিডিওতে দেখে নেব যে কিভাবে ফোল্ডারের আইকন আমরা নিজেদের ইচ্ছা মতো সেট করতে পারি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দীপুদার টেক নামে যে ফোল্ডারটা রয়েছে, এই ফোল্ডারের কিন্তু কোনো পার্সোনালাইজ আইকন সেট করা নেই, নর্মাল আইকন রয়েছে ফোল্ডারের। এবার এই ফোল্ডারের আইকন হিসাবে আমরা এই যে ইমেজটা রয়েছে, এই ইমেজটা সেট করব। খুব সহজে, একদম অল্প সময় আমরা এটা করে ফেলতে পারবো। তো চলুন দেখে নিই। তো এর জন্য আমরা জাস্ট আমাদের কম্পিউটারে পেন্ট ওপেন করে নেব, ঠিক আছে। আপনারা মাউসের যে কার্সারটা রয়েছে, এই কার্সারটা ফলো করবেন। ওকে, আচ্ছা, পেন্ট ওপেন করলাম। পেন্ট ওপেন করার পর এই যে দেখুন ফাইল রয়েছে, এই ফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ওপেনে যাব, এই যে দেখুন ওপেন। ওপেনে আসার পরে আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এইবার আমার যে ইমেজটা ছিল, যেটাকে আমরা আইকন বানাবো, সেটা কোথায় ছিল? ডেস্কটপে ছিল। দেখুন আমার ডেস্কটপ কিন্তু অলরেডি সিলেক্ট করাই রয়েছে, ঠিক আছে। তো ডেস্কটপ সিলেক্ট রয়েছে। এবার ডেস্কটপে আসার পর এই যে আমার সেই ইমেজ, এই ইমেজটাকে আমি সিলেক্ট করলাম এবং তারপরে এখান থেকে জাস্ট ওপেন করলাম। ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করলেই কিন্তু আমার ইমেজটা এখানে ওপেন হয়ে গেল। এইবার দেখুন আমার ইমেজ ছোট থাকুক বড় থাকুক, আপনাকে কি করতে হবে? এখানে আপনাকে রিসাইজ করতে হবে। যদি ইমেজ অনেক বড় হয় কোনো সমস্যা নেই, যদি ছোট হয় তাও সমস্যা নেই। আপনাকে জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন হোম ট্যাবের মধ্যে যে রিসাইজ রয়েছে, এই রিসাইজে ক্লিক করবেন। রিসাইজে ক্লিক করার পর এখানে পার্সেন্টেজ যেমন আছে, যা আছে তেমনই থাকবে, হরাইজেন্টাল ভার্টিক্যাল 0 0। কিন্তু এই জায়গাটাতে আমার কার্সারটা ফলো করবেন মাউসের, এই যে হরাইজেন্টাল যেখানে, এটা থাকবে আপনার 60 করবেন। দেখবেন নিচেও দেখবেন ভার্টিক্যালি 60 হয়ে গেছে। ওকে, এবার আমরা ওকেতে ক্লিক করব। তো ওকে ক্লিক করলাম, আমাদের ইমেজটা কিন্তু ছোট হয়ে গেল, রিসাইজ হয়ে গেল। এইবার এই ইমেজটাকে আমাদের সেভ করতে হবে। আমরা কি করব? এটাকে সেভ করব, কিন্তু সেভ করব একটু অন্যভাবে। কিভাবে? এই যে দেখুন ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজে যাওয়ার পরে আমাদের যেখানে আমি সেভ করতে চাই সেই জায়গাটাকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি ডেস্কটপে সিলেক্ট করলাম, ডেস্কটপে আমি সেভ করব, ঠিক আছে। এই যে ডেস্কটপ রয়েছে, সিলেক্ট করা। এইবার এইখানে ভালো করে দেখবেন সেভ অ্যাজ টাইপ যেটা রয়েছে, এই সেভ অ্যাজ টাইপে আপনারা এই যে ড্রপডাউন মেনু আছে, এই যে ড্রপডাউন অ্যারোটা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে 24 বিট বিটম্যাপ BMP DIB এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলেন এবং এখানে ফাইল নেম আপনি যাই দেন না কেন, ধরুন আমি ফোল্ডার দিয়ে দিলাম, ফোল্ডার আমি নাম যাই দিলাম, কিন্তু তারপরে .ico আমাদের দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা এখানে জাস্ট সেভে ক্লিক করব। ওকে, এখানকার কাজ শেষ, আমাদের সেভ হয়ে গেল। এবার আমরা পেনটাকে ক্লোজ করে দিলাম বা মিনিমাইজ করলাম। এবার দেখুন এই যে এইটা কিন্তু আমাদের সেই আইকন, যেটা আমরা রিসাইজ করলাম। এই ছবিটাকে আমরা এই দীপুদার টেক এই ফোল্ডারের মধ্যে আইকন হিসেবে সেট করব। তো এইবার আমরা এই দীপুদার টেক যেটা রয়েছে, এই ফোল্ডারের উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে দেখুন এই যে প্রপার্টিস বলে একটা অপশান রয়েছে একদম নিচে, ঠিক আছে। এই প্রপার্টিসে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে কাস্টমাইজ বলে একটা অপশান রয়েছে, আমি কাস্টমাইজে ক্লিক করলাম। এই যে কাস্টমাইজে আসার পরে চেঞ্জ আইকন, ঠিক আছে। এই চেঞ্জ আইকনে আমাদের ক্লিক করতে হবে। চেঞ্জ আইকনে গেলাম, আসার পরে দেখুন এখানে ব্রাউজ বলে একটা অপশান এসছে না? তো আমরা এই ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আমরা কোথায় রেখেছিলাম ইমেজটা? ডেস্কটপ। এই যে ডেস্কটপ সিলেক্ট করা রয়েছে, এই যে দেখুন এই যে ফোল্ডার নামে এই ইমেজটা। তো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করলাম, দেখুন এখানে চলে আসলো। ওকে, এইবার আমরা কি করব? আবার এই যে দেখতে পাচ্ছেন ওকে, এই ওকেতে ক্লিক করলাম। তারপরে অ্যাপ্লাই, ভালো করে দেখবেন, অ্যাপ্লাই এবং তারপরে ওকে। দেখুন অ্যাপ্লাই করার সাথে সাথে এই যে দেখুন চলে এসে দীপুদার টেক। এইটা কিন্তু আমাদের ফোল্ডার দীপুদার টেক, এইটা কিন্তু ইমেজ। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এটা ডবল ক্লিক করলাম, এটা কিন্তু পেন্টে ওপেন হলো, ঠিক আছে। আমি ক্লোজ করে দিই। আর এইটা যখন আমি করছি দীপুদার টেক, এই যে দীপুদার টেক দেখতে পাচ্ছেন, এখানে আমি ডবল ক্লিক করলাম, এটা কিন্তু ফোল্ডার ওপেন হলো। বোঝা গেল? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবেই একদম ইজিলি আমরা যে কোনো ফোল্ডারে
আইকন সেট করতে পারি নিজেদের ইচ্ছা মতো। সো আশা করি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।